আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো এই ভিডিওটা আমার ২ দিন আগের ভিডিও। তো শেফা সারা ডিম খেয়ে নিচ্ছে। ওরা তো এখন চলে যাচ্ছে স্কুলে। স্কুলে শুধু নাম প্রেজেন্ট করা হয়। তার জন্য ওরা ডিম খেয়ে চলে গেল। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের অনেকগুলি মাছ এনেছিল আলামিন বাজার থেকে। তো রাতে ফ্রিজ থেকে এই মাছগুলি বের করে রেখেছিলাম। তো মাছের মধ্যে এখন লবণ দিয়ে নিচ্ছি। ভালোভাবে লবণ দিয়ে মাছগুলিকে মেখে রাখবো। তো অনেকগুলি মাছ ছিল এখানে। তো আরেকটি পাত্রেও মাছ রাখা আছে। তো এই মাছগুলি ভালোভাবে লবণ দিয়ে মেখে ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত রেখে দেব। প্রচণ্ড শীত। শীতের মধ্যে মাছগুলি ধরতেও অনেক ঠান্ডা লাগতেছিল। তো এক বোল শেষ করে আরেক পাত্রের মাছগুলি লবণ দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিব। এরপর রেখে দেব ২ থেকে ৩ ঘন্টা। এবার তো চলে আসলাম রান্নাঘরে। আমার ছোট জা পাঠিয়ে দিয়েছে চা, সাথে ছিল চাপটি বা মুলকা। আমি রান্না করছিলাম নুডলস। এই নুডলসগুলো রান্না করেছি বাচ্চারা স্কুল থেকে এসে খাবে। এরপর তো গরুর গোশত জাল করে নিয়েছি। এবার মশলাটাও কষিয়ে নিলাম। গত ভিডিওতে যে হাঁসগুলি দেখিয়েছিলাম, তো আজকে সেই হাঁসের গোশত রান্না করব। তো সব মিলিয়ে একটা অগোছালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন শুধু রান্নাবাড়া আর কাজ আর কাজ। তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে হাঁসের গোস্তগুলো দিয়ে দিয়েছি। তো এবার হাঁসের গোস্তের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। আর হয়ে গেল কষানো। হাঁসের গোস্তটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো এরপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে জাল করে নিচ্ছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরেই হয়ে গেল হাঁসের গোস্ত ভুনা। খুব সুন্দর করে হাঁসের গোস্ত কষা ভুনা করে নিলাম। হাঁসের গোস্ত যত ভুনা করা হবে ততই খেতে ভালো লাগবে। এরপর দুপুরের জন্য রান্না করব কই মাছ, সাথে আছে কাতল মাছ। কই মাছ ভুনা করব, কাতল মাছ ভুনা করব। এখন মাছগুলি ভেজে নেব। ভেজে রান্নাও হয়ে গেছে। কাতল মাছের ভুনা হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলি ভেজে নেব। আরেক পাশের চুলায় তো কই মাছ রান্নাটাও করে নিয়েছি। এরপরে দুপুরে খাবারের ভিডিও আর দেখাইনি, চলে আসলাম বিকালে রান্নাঘরে। এদিকে আমি তেলের পিঠা বানাচ্ছি। তেলের পিঠা বা পোয়া পিঠা। খুব সুন্দর করে আস্তে আস্তে পিঠাগুলি ভাজতেছিলাম আর পিঠাগুলিও ফুলতেছিল। তো পিঠাগুলি দেখতে খুবই সুন্দর হয়েছিল। এই পিঠাগুলি খেতেও খুব ভালো হয়েছিল। এরপর তো পিঠাগুলি ভাজা শেষ, সন্ধ্যাও হয়ে গেছে। আর এখন তো প্রচণ্ড শীত। শীতের মধ্যে চলে আসলাম। যে মাছগুলি লবণ দিয়ে রেখেছিলাম সেই মাছগুলি তো এখন বাছাই করে নেওয়া হয়েছে। তো এবার এই মাছগুলি প্যাকেট করা হবে। তো আপনারা তো দেখে বুঝেই গেছেন যে এই মাছগুলি কি করা হবে। তো গরুর গোস্তগুলো প্যাকেট করে নিয়েছি। এইবার হাঁসের গোস্তগুলো প্যাকেট করে নিব। ওই পাশে আমার ছোট যা মাছগুলি প্যাকেট করতেছে। তো আমরা সবাই হাতে হাতে কাজ করতেছি। সিম্মির বাবাও ছিল। সবাই বসে হাতে হাতে কাজ করছি। আজকে সারাটা দিন তো অনেক কাজ ছিল। কিছু কিছু কাজের ভিডিও করতে পেরেছি, অনেকটা কাজের ভিডিও করতেও পারিনি। তো এখন এক এক করে দেখে দেখে গোস্তগুলি খুব সুন্দর করে প্যাকেট করে দিচ্ছি। যে মাছগুলি লবণ দিয়ে রেখেছিলাম এখন সেই মাছগুলিও প্যাকেট করা হচ্ছে। তো আমরা এক এক করে পলির মধ্যে ভরে দিচ্ছিলাম। সেমির বাবা এগুলি সব প্যাকেট করে নিচ্ছিল। তো হাতে হাতে কাজ করলে কোনো কাজই কষ্টের হয় না, সহজেই সব কাজ হয়ে যায়।
এখানে তো সব রকমের মাছগুলি আছে। তো এই মাছগুলি আমরা বাহিরে পাঠাবো সৌদি আরবে। তো আমরা মাছ ডিপ করেও দেই না, ভেজেও দেই না, সব মাছ এভাবে লবণ দিয়ে তারপর বিদেশে পাঠাই। এভাবে মাছগুলি খুব ভালো থাকে। তো আমি একটু একটু ভিডিও করে নিলাম। এদিকে আমি মশলাটাও ভরে দিচ্ছিলাম পলি ব্যাগে। যেহেতু আমার দেবর আর আমার হাজব্যান্ড সৌদি আরবে থাকে, তারা বিদেশের মাটিতে বসেও বাড়ির অর্গানিক খাবার খায়। তো পোয়া পিঠাগুলি ভেজে নিয়েছিলাম, আমি সেই পিঠাগুলিও প্যাকেট করে দিয়েছি। এরপরেই হয়ে গেল কার্টুন বাঁধা, বেঁধে ফেলেছে। তো দুপুরে সিমির বাবা ঢাকা ছিল, সকালে গিয়েছে, রাত্রে এসেছে। তো দুপুরের খাবারটা ঢাকাতেই খেয়েছে। এখন আমি আর সিমির বাবা ভাত খেয়ে নিচ্ছি। প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে কেঁপে কেঁপে দুজন এখন ভাত খাবো। তো এখানে ছিল কই মাছ ভুনা, কাতল মাছ ভুনা, ইলিশ মাছ ভাজা, সাথে ছিল গজার মাছ ভুনা। তো আমি গজার মাছ খাই না, এই জন্য কাতল মাছ আর হচ্ছে কই মাছ দিয়ে ভাতটা খেয়ে নেব। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল প্রত্যেকটা তরকারি। সিমির বাবা ভাত খাচ্ছিল। প্রচণ্ড শীত, অনেকটাই ঠান্ডা। আমরা ভাত খেয়ে নিচ্ছি। ভাত খাচ্ছিলাম, আমরা অনেক রকমের গল্প করছিলাম। ভাত খাচ্ছি আর গল্প করছি, সাথে প্রচণ্ড শীত, শীতের মধ্যে কাঁপতেছি। ওরা তো ভাত খেয়ে নিয়েছে, মেশেপা ওরা ভাত খেয়ে নিয়েছে। এখন আমরা সব কাজ শেষ করে দুজনে বসে ভাত খাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। আর ভাত খাওয়া শেষ করে তো ঘুমিয়েও পড়েছিলাম। এরপর রাতটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। খুব সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, 6টা বাজে। প্রচণ্ড শীত, মনে হচ্ছিল যেন বৃষ্টি পড়তেছে। আমাদের বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এত সকালে ঘুম থেকে কখনো ওঠা হয় না, তো অনেকটাই ঠান্ডা। এরপর আমি রান্নাঘরে চলে গেলাম 1 কাপ কফি বানানোর জন্য। সিম্মির বাবার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। অনেক দিন দেশে থাকার পরে সিম্মির বাবা আজকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবে। তো এখন সে রেডি হয়ে নিচ্ছে। আর কান্দিপাড়া থেকে চলে এসেছে আমার ননদ খুব সকালে। তো আমার ননদের ছেলে আর হচ্ছে আমার ছোট যা, কালকে যেই কার্টুন বাঁধা হয়েছিল রাতে, সেই কার্টুন নিয়ে যাচ্ছে গাড়ির কাছে। এইদিকে ছোট্ট বাবুকে আদর করছে ওর বাবা। এরপর তো বাবুকে আমার কোলে দিয়ে দিল। এবার সে বাড়ি থেকেও বের হয়ে পড়ল। প্রচণ্ড শীত পড়েছে, অনেকই শীত। তো দীর্ঘ 12 মাস 12 দিন দেশে থাকার পরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। শেফামণিকে একটু আদর করে দিল। তো হাজার কষ্ট বুকে নিয়ে প্রবাসীদেরকে মুখে এইভাবেই হাসি রাখতে হয়। এবার বাবুকে একটু আদর করে দিল। এরপরে তো গাড়িতে উঠে পড়ল। তো গাড়িও স্টার্ট করে দিল, চলে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে এয়ারপোর্ট। এরপর বিমানে করে চলে যাবে সৌদি আরব। তো গাড়িটা যখন স্টার্ট দিল চলে গেল, যত দূর দেখা গেল আমি শুধু তাকিয়েছিলাম আর ভিডিও করলাম। তো আজকে এই পর্যন্তই, কথা বলার ভাষা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।